কিন্তু তিনার প্রশংসা আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। অতএব খুতবা কখনো পরিবর্তন হবে না। তারপরে লাগলো এখান থেকে দ্বন্দ্ব সৃষ্টি। এই দ্বন্দ্ব সৃষ্টি লাগলো, অনেক পলিটিক্স হলো। সেই পলিটিক্সের মূল নায়কটা হলো এজিদের পিতার নাম হলো, এজিদের পিতার নাম কি? আমিরে মাবিয়া, অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়। আমিরে মানি হলো একজন নেতা, ধর্মীয় নেতা। কিন্তু যখন মুয়াবিয়া নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী স্থানে ছিল, সবচেয়ে ভালো একজন সাহাবা ছিল, ওই সময়ের জন্য আমরা সবাই সম্মান করি এবং তার পায়ে হাত রাখি, সালাম করি, কারণ আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসত। কোনো একটা সময় আসলে উনি বিয়ে করলো, বিয়ে করার পরে ওনার পুত্র সন্তান জন্ম নিল, তখনও নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াদা করেছিল, যতদিন পর্যন্ত আপনার দুই নাতি নাবালক থেকে সাবালক স্তরে না পুষবে, ততদিন পর্যন্ত দামেস্ক, কুফা এবং মক্কা নগরের পুরো দায়িত্ব আমার কাছে থাকবে। উপযুক্ত সময় আসলে আমি বুঝিয়ে দেব। আর এই উপযুক্ত সময় আসতে আসতে ইয়াজিদের একটা সময় পর্যায়ে আসলো, সে যুবক সমাজে পৌঁছে গেল এবং রাজনৈতিক কৌশলতা কিছু বুঝলো, পক্ষ বিপক্ষতা করতেছে বিভিন্ন জায়গার মধ্যে। এর মধ্যে মুয়াবিয়ার কোনো এখানে প্রতিবাদ ছিল না, বরঞ্চ ইয়াজিদকে দামেস্ক, কুফা, মক্কার নগরের খলিফা বানানোর জন্য, নেতা বানানোর জন্য বিভিন্ন জায়গার কলা কৌশল প্রয়োগ করেছে। অবশেষে কারবালার ময়দানে যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই জায়গার মধ্যে নেতৃত্ব দিয়েছে মূলত প্রকাশ ইয়াজিদে, কিন্তু সাবি মেরেছে মুয়াবিয়া। যদি মুয়াবিয়া সাবি মেরা থাকে তাহলে রাসূলের সাথে যে ওয়াদা করছে, ওয়াদা বরকরার করে রাসূলের বিরোধিতা করেছে কিনা? তাহলে এখানে সে পবিত্রতা থাকে না। রাসূলের বংশধরের, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের বিরোধিতা যেখানে করা হয়েছে, যে কালে, সেই সময় মুয়াবিয়া জিন্দা ছিল। তো সেই সময় যদি জিন্দা থাকে তাহলে পিতার সামনে পুত্র এই বেঈমানি করে কেমনে? যদি পিতা বাধা দেয়, আর পিতার বাধা যদি না মানতো, তাহলে জনগণকে জানাইয়া দিত আমার এই পুত্রটা অবাধ্য সন্তান, সে তারে আমি বলতেছি আমার রাসূলকে ভালোবাসতে, আমার রাসূলের বিরোধিতা না করতে, কিন্তু সে আমার রাসূলের বিরোধিতা করে এবং আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধরেরও বিরোধিতা করতেছে। অতএব সে আমার বাধ্যতা সন্তান নয়, সে আমার অবাধ্য সন্তান, তাকে আমি ত্যায্য করে দিলাম। তখনই আমরা বলতাম যে আমিরে মুয়াবিয়া। এখন তো তাকে আমিরে মুয়াবিয়া বলা যায় না, কারণ সে কোনো একটা সময় রাসূলের অন্তরের প্রিয় ছিল, আবার কোনো একটা সময় রাসূলের সাথে ওয়াদা বরকরার করেছিল, আবার কোনো একটা সময় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের বিরোধিতা করেছিল। তার নেতৃত্বে হুসেন কারবালা শুরু হলো। কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বড় যুদ্ধ। এরকম ভয়ঙ্কর যুদ্ধ আর কোনো ইতিহাস না পূর্বে হয়েছে। কাজে সেই যুদ্ধের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিল ৭২ জন, হাদিসে পাওয়া যায়। আর এজিদের পক্ষে ছিল তা ২২,০০০। যেখানে ২২,০০০ সংখ্যা ছিল, সেখানে কেউ বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান নয়, সবাই মুসলমান। আজান দিত এবং আজান মানিয়ে নামাজ পড়তো। আর যার নাম দিয়ে আজান দিত, তার বংশের উপরে তারই ২২,০০০ অস্ত্র ধরেছে, বল্লম মেরেছে, তীর নিক্ষেপ করেছে এবং খঞ্জর নিক্ষেপ করেছে। কেউ যুদ্ধ করেছে ইসলামকে জয় করার জন্য, আবার কেউ যুদ্ধ করেছে দুনিয়ার ক্ষমতাকে লাভ করার জন্য। সেই ইতিহাসের সাথে বর্তমানে সময়টা ইতিহাস মিলে যাচ্ছে। সেই এজিদের ইতিহাসের সাথে বর্তমানে ইতিহাস মিলে যাচ্ছে। এজিদের মাঠে, অর্থাৎ এজিদের বিপক্ষে যারা যুদ্ধ করেছিল কারবালার ময়দানের মধ্যে, তাদের প্রতিজ্ঞা একটাই ছিল, যুদ্ধ করব, হয় মরবো না বাঁচবো। যদি বাঁচি তাহলে গাজী, আর যদি মরে যায় তাহলে শহীদ। দুইটার থেকে একটা হবে। তাদের মনের মধ্যে, তারা অন্তরের মধ্যে একটা জোর ছিল। সেই সময় খন্তর মারছে, হাত কেটেছে, ইটা সেটা করেছে, সেখানে তাদের কোনো খবর হয় নাই। তাদের উদ্দেশ্য একটা, ইসলামকে জয় করে ছাড়বো। যদি ইসলামকে জয় করতে না পারি, এই কালো মাটির লাল রক্ত দিয়ে ভিজিয়ে দেবো। এই রক্ত একদিন সাক্ষী হবে, ইসলাম বলবে, রাসূলের কথা বলবে। সেই কথাগুলা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে দরবারি অনুসরণী যারা, তারাই পালন করে যাচ্ছে ১০ মহরম। এই ১০ মহরম কার একটা স্মরণীয় দিবস। এই ১০ মহরম করুণ দিবস। এই ১০ মহরমকে পবিত্র আশুরা বলা হয়। এই পবিত্র আশুরা মানে হলো ১০ মহরমের করুণ। যারা রাসূলকে বিশ্বাস করে, ভালোবাসা, উম্মতে মুহাম্মদী, তাদের জন্য একটা স্মরণীয় দিবস। এই স্মরণীয় দিবসটাকে পালন করা প্রত্যেকের জন্য প্রেমের একটা কল্পনা। এই প্রেম যাদের অন্তরের মধ্যে রাসূলের প্রেম আছে, তাদের জন্য হলো ১০ মহরম। এই ১০ মহরম পালন করা শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা নয়। ১০ মহরম পালন করা হলো আমার অর্থ সম্পত্তি যাই আছে, তার মধ্যে থেকে ৩ ভাগের ১ ভাগ করি, ৩ ভাগ করিয়া
3 ভাগের 1 ভাগ আমি হুসাইন আলাইহিস সালামের নামের মধ্যে রাসূল প্রেমের মাধ্যমে বিলীন করে দিব এবং রান্না করে সমস্ত মিসকিন গরিব মিসকিনকে আমি খাওয়াই দিব। ছোট থেকে বড় পর্যন্ত কোনো ভেদাভেদ থাকবে না। এখানে হলো মহরমের শোক দিবস পালন করার একটা উপায়। আর এর মাধ্যম দিয়ে অন্নদানের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মাও শান্তি পায়। এই জন্য 10 মহরমটাকে এইভাবে হুসাইনি মুসলমান যারা আছে তারা দেখে থাকেন এবং হুসাইনি মুসলমানের বিরোধীতে যারা রয়েছে, যারা এই খাবার বিতরণ করা 10 মহরম পালন করা এবং ইয়ার বিরোধিতা যারা করে তারা পরিষ্কার, তারা হলো ইজিদি মুসলমান। বলা হচ্ছে যারা হুসাইনকে ভালোবাসে তারা হলো ইমানদার, আর যারা হুসাইনকে ভালোবাসে না তারা হলো 22,000-এর সাথে সঙ্গ, তারা হলো বেঈমান। আমরা হুসাইনকে ভালোবাসি, আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান বাঁচলেও তারা ধনী, মূল্য তারা ধনী, কারণ আমাদের অন্তরে রাসূল মুহাম্মদ হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম। যিনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না, আসমান জমি সৃষ্টি করতো না। সেই সৃষ্টিকর্তার একটা উসিলা, সেই সৃষ্টির প্রতীক হলো আমাদের গার্জিয়ান। ওই গার্জিয়ানকে আপন করে নেব। গার্জিয়ান নিকটবর্তী জন যারা আছে তাদেরকে আপন জানিয়ে ভালোবাসবো। তাদেরকে আপন জানিয়ে ভালোবাসতে হলে অবশ্যই উলিয়াগণের সাথে সুসম্পর্ক করব, যেভাবে কোরআনে নিয়ম নির্দেশ করা হয়েছে, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান, সেই নিয়ম অনুযায়ী আমরা উলিয়ার সাথে সম্পর্ক করব, আহলে বায়াতে গ্রহণ করব। আহলে বায়াতের কথা পবিত্র কোরআনে রয়েছে এবং উলিয়ার সাথে সম্পর্ক করলেই অবশ্যই হোসেন আলাইহিস সালামের সাথে সম্পর্ক হবে, হযরত আলী আলাইহিস সালামের সাথে সম্পর্ক হবে, হাসান আলাইহিস সালামের সাথে সম্পর্ক হবে, মা ফাতেমা তুজুর আলাইহিস সালামের সাথে সম্পর্ক হবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নিকটে থাকবেন। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বলতাছে, সেই ধারণ অনুযায়ী আমরা চলবো করব। যেখানে আসি অবশ্যই 10 মহরম পবিত্র আশুরা আমরা পালন করব। এই আশুরার ভিতরে যেমন পারি রাসূল প্রেমের মাধ্যম দিয়ে ফাতিহা পাঠ, দরুদ দোয়া দরুদ যা পারি করব, কিন্তু মিসকিনের উদ্দেশ্য কিছু খাবারের ব্যবস্থা করব। যদি অর্থনীতিকে দুর্বল থাকে, সম্ভব না হয়, নিজের বাল বাচ্চা নিয়ে করব। আর এখানে ওই করুণতা রাখবো আল্লাহর দরবারে। যদি আমার কাছে থাকতো তাহলে আমার পার্শ্ববর্তী 2-4 জনকে আমি খাওয়াইতে পারতাম। মালিক তুমি খাওয়ানোর উপরে তো সন্তুষ্ট, অন্নদানের উপরে সন্তুষ্ট, তুমি আমার সেই তৌফিক দিও। এবং পবিত্র আশুরা যেই উসিলা এই আজকের অনুষ্ঠানটা হলো, সেই আশুরাটা তোমার দরবারে তুমি কবুল করে নিও এবং ওই আশুরের মধ্যে যারা জান ত্যাগ করেছে, শহীদ হয়েছে, রাসূলের মহব্বতে বন্ধু জানিয়ে গ্রহণ করে নিও। এইভাবে আমাদের আশীর্বাদ থাকবে, আমাদের ফরিয়াদ প্রার্থনা থাকবে। এই ফরিয়াদ প্রার্থনার মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদেরকেও সেই শহীদের সাথে আমাদেরকে সংযুক্ত করে নেবে। সবাই বলি সুবহানাল্লাহ।